জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু যে সৎসঙ্গের প্রসাদ বা আনন্দবাজার নিয়ে দু চার কথা বা ভান্ডারা যেটা আমরা বলি না কেন, কারণ এখন আমাদের আনন্দবাজার যেটা দেওঘরে হয় সেটাকেই আনন্দবাজার, যেটা মাতা মনমোহিনী দেবী তৈরি করেছিলেন পুরীতে দেখে এসে। সেই আনন্দবাজার করেছিলেন মাতা মনমোহিনী দেবী। তিনি পুরীর যে আনন্দবাজার, জগন্নাথের যে আনন্দবাজার, সেটা দেখে শ্রী শ্রী ঠাকুরের গর্ভধারিণী মাতা মনমোহিনী দেবীর খুবই ভালো লাগে। তাই তিনি এসে আনন্দবাজার নাম দিয়েছিলেন, যেখানে নিত্য সেই মানে অন্ন প্রসাদ ভোগ সবাইকে নিবেদন করা হতো, দেয়া হতো সবাইয়ের মানে ভক্ত দাদা মায়েদের জন্য। তো সেটা মাতা মনমোহিনী দেবীর দেয়া নাম। আর পরবর্তী সময়ে যে আমাদের এখানে সমস্ত সৎসঙ্গের যে ব্যবস্থা হয় প্রসাদ, তো ঠাকুরের সৎসঙ্গে প্রসাদ আর সঙ্গে যে আমরা যে আনন্দবাজারে কেউ লুচি পুরি এটা সেটা ভান্ডারা নাম দেওয়া আছে। তো এই প্রসাদ সম্বন্ধে দু চার কথা বলেই পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এক জায়গায় বলছেন যে কারো হয়তো সৎসঙ্গ দেওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু সেভাবে ভালো আনন্দবাজার করার তার সংস্থান নেই। অনেকে জোর করে বলছে যে আনন্দবাজার দিতে হবে, কিন্তু এটা উচিত না। সৎসঙ্গ মানে ঠাকুরের প্রচার হোক, ঠাকুরের নাম গুণকীর্তন, তাকে যে মানুষকে লুচি পুরি করে খাওয়াতে হবে এটা কথা না। ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে সেটা একটু বাতাসা গুঁড়ো দিয়েও করা যায়, যার যেমন সংস্থান সে সেইভাবেই করতে পারে। ভক্তির ভগবান, কিন্তু তাই বলে তার সংস্থান নেই বলে সে আনন্দবাজারের বড় ধরনের সেই এমন একটা রেওয়াজ হয়ে গেছে যে আনন্দবাজার মানেই করতে হবে সেই অনেক রকমের পদ, তাতে পনির থাকবে, ডাল ভাজা, হেন তেন, এটা কিন্তু বা পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, কিন্তু এটা কখনোই কিন্তু সেই আনন্দবাজারের প্রসাদ হতে পারে না। শ্রী ঠাকুর বলছেন বাজারের প্রসাদ যেন এমন হয় যেটা হবে সহজপাচ্য, রুচিকর, তোমার শরীর বিধান অনুযায়ী, যেটা তোমার শরীরে খুব হালকা অথচ রুচিকর। আর লোভে পড়ে নয়। শ্রী বর্দা বলছেন অনেক মানুষ আছে লোভে পড়ে খায়, লোভে পড়ে খেলে সেটা সত্তা সংরক্ষণ করে না, সেটা মানুষের বেরিয়েই যায় শরীর থেকে। তাই লোভে পড়ে কখনোই খাওয়া উচিত নয়। শ্রী ঠাকুর বলছেন আগে আনন্দবাজারের প্রসাদ এমন ছিল যে তাই খেয়ে মানুষের কখনো কোনো মৃত্যুর ঘটনা শুনতে পাওয়া যায়নি। এই ডাল ভাত এটাই ছিল সর্বশ্রেষ্ঠ, যা তোমাকে পুষ্টি দিবে, তুষ্টি দিবে, তোমার স্বস্তি বিধান করবে। শ্রী ঠাকুর বলছেন তখন অভাব অনটন খুবই ছিল সেই সময়, কিন্তু তবুও কিন্তু সেই খাদ্যের মধ্য থেকে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা স্বস্তি ছিল, শান্তি ছিল, তৃপ্তি বোধ ছিল সেই আনন্দবাজারের প্রসাদ খেয়ে। কারো মনে অতৃপ্তি ছিল না। সামান্য কখনো দোলা পাকানো ভাত, ডাল ভাত, তাই মানুষ আনন্দের সঙ্গে খেত। আর এমনও হয়েছে যদি লঙ্কা একটা কেউ পাতে পেত সেটাকে মহাভোজ বলে মনে করত। তখনকার দিনে এমনই আনন্দবাজারের প্রসাদ ছিল, কিন্তু কারো মনে কোনো লোভ লালসা ছিল না, কারণ তাদের প্রাণ ভরা ছিল শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে। ঠাকুরই ছিলেন তাদের মধ্যমণি, এর বাইরে তারা কখনো কিছু ভাবতে পারত না। আর যখন যে গুরু ভাইরা বোনেরা বাইরে যেত, আশ্রমে ফিরে আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসতো, আর সেটা আনন্দবাজারে তখন মাতা মনমোহিনী দেবীর হাতে দিত, এবং পরবর্তী সময়ে শ্রী শ্রী বড়মার হাতে সেটা দিয়েছে। আর এমনও দিন গেছে, বহু দিন, আজ তো আমাদের সৎসঙ্গে খুবই খুবই ভালো অবস্থা, কিন্তু সেদিন মাতা মনমোহিনী দেবী ভিক্ষে করে আনন্দবাজার চালাতেন। সেই ভক্ত দাদাদের মুখে তিনি অন্ন প্রসাদ তুলে দিয়েছেন, আর এইভাবেই মা তিনি যোগান দিয়েছেন ছেলেদের। কিন্তু সেই তাদের স্বাস্থ্য বজায় ছিল। কি স্বাস্থ্য কি এমনই হয় যে মোটা সোটা হলেই সেই থলথলে চেহারা তবেই তাকে স্বাস্থ্য বলে? তা কিন্তু নয়। সেই নিটল শরীর, যে শরীরে পরিশ্রম করার ক্ষমতা রাখে, যে শরীরে আলস্য জড়তা থাকে না, অনেকক্ষণের মধ্যেও কিন্তু তার মধ্যে সেই জড়ভাব থাকে না, ঘুম ঘুম ভাব থাকে না, পরিশ্রম করতে পারে, ঝিমুনি ভাব থাকে না, ক্লান্তি থাকে না, যে প্রসাদ খেয়ে, সেটাই হচ্ছে প্রকৃত প্রসাদ। সেটাই ছিল আগেকার দিনের আনন্দবাজারের প্রসাদ। আগেকার দিনে কেন
এখনও কিন্তু দেওঘরে গেলে আমরা সেই ডাল ভাত তরকারি, আবার কখনো কখনো উৎসবের সময় যে খিচুড়ি, সেটাও কিন্তু হালকা সহজপাচ্য করেই রান্না করা হয়। কোনো গুরুপাকভাবে সেটা করা হয় না, সেই অনেক কষিয়ে কষিয়ে অনেক মশলা দিয়ে। এটা কিন্তু ঠাকুরের যে খাদ্যবিধান তার কিন্তু এটা বিরোধী। তিনি বরাবর সবার জন্য বলেছেন, স্বাস্থ্য তোমার এমনই হয় যা খেয়ে একটু পরেই তোমার ক্ষুধা মাথা তোলা দিতে পারে, কিন্তু তুমি খেয়ে তোমার শরীর অস্বস্তি হয়, তা কিন্তু কখনোই সেটা খাদ্য নয়, সেটা তোমার কাছে কুখাদ্য। তাই এমন খাদ্য খেও না যেটা তোমার শরীর বিধানের পক্ষে বিষ হয়ে যায়। এমন খাদ্য গ্রহণ করো যে খাদ্য গ্রহণ তোমার কাছে অমৃত সম হয়ে উঠবে। তাই আমি মনে করি, আমি কেন, আমার প্রিয় পরম যেটা মনে করেছেন, আমিও বলবো যে আমার যেখানে আমাদের ডাল ভাত একটু তরকারির মধ্যে আমাদের দেহবিধান পুষ্টি লাভ করতে পারে, সেখানে অত কিছু করে সেই মহা সমারোহের কি দরকার? ওটা আড়ম্বরিতা, ওটা বিলাসিতা, ওটা প্রকৃত সাত্ত্বিক খাবার কখনোই নয়। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। কারণ সাধনার পথে বিঘ্ন ঘটায় ওইসব রাজসিক খাবার, তামসিক খাবার। আমাদের সাত্ত্বিক খাবারই কিন্তু সাধনার পথে, সেই সুস্থির পথে কিন্তু আমাদের জীবনে চলার পথে, সেই পথেও আমরা সাধনার পথে এগিয়ে যাওয়ার। জয়গুরু, সবাইকে জয়গুরু, সবাই খুব খুব ভালো থাকবেন।